গেল বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসি পেয়েছিলেন কোটি কোটি টাকার বোনাস। চাইলে সেই অর্থ দিয়ে তিনি আরও বিলাসবহুল জীবন কাটাতে পারতেন, নতুন সম্পদ কিনতে পারতেন কিংবা ব্যক্তিগত শখ পূরণে ব্যয় করতে পারতেন। কিন্তু আর্জেন্টাইন অধিনায়ক বেছে নিয়েছিলেন সম্পূর্ণ ভিন্ন এক পথ। বিশ্বকাপ জয়ের পেছনে থাকা এমন কিছু মানুষকে তিনি মনে রেখেছিলেন যাদের নাম কখনো সংবাদপত্রের শিরোনামে আসে না, যাদের অবদান মাঠের আলোয় দেখা যায় না। আর সেই সিদ্ধান্তের গল্প শুনলে হয়তো মেসির প্রতি আপনার শ্রদ্ধা আরও কয়েক গুণ বেড়ে যাবে। 2022 বিশ্বকাপ জয়ের স্মৃতি এখনও ফুটবল প্রেমীদের হৃদয়ে একদম তাজা। কাতারের মাটিতে রুদ্ধশ্বাস ফাইনালে ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। সেই জয়ের মাধ্যমে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছিল কোটি কোটি আর্জেন্টাইন সমর্থকের। একই সঙ্গে পূরণ হয়েছিল লিওনেল মেসির কেরিয়ারের সবচেয়ে বড় অপূর্ণতা। কিন্তু বিশ্বকাপ জয়ের পর মেসি যা করেছিলেন তার অনেকটাই এতদিন সাধারণ মানুষের অজানা ছিল। সম্প্রতি আর্জেন্টিনার সাবেক ফিটনেস কোচ জেরার্দো সালোরিও এক রেডিও অনুষ্ঠানে এমন একটি তথ্য প্রকাশ করেছেন যা শুনে অনেকেই বিস্মিত হয়েছেন। তিনি জানান, বিশ্বকাপ জয়ের পর পাওয়া নিজের বোনাসের পুরো অর্থ মেসি ভাগ করে দিয়েছিলেন এজেইজা ট্রেনিং কমপ্লেক্সের কর্মকর্তাদের মধ্যে। শুধু উচ্চপদস্থ কর্মকর্তারাই নন, এই তালিকায় ছিলেন পরিচ্ছন্নতা কর্মী, রাঁধুনি, নিরাপত্তা কর্মী এবং অন্যান্য সাধারণ শ্রমিকরাও, অর্থাৎ যারা বছরের পর বছর জাতীয় দলের খেলোয়াড়দের জন্য নীরবে কাজ করে গেছেন। মেসি তাদের কাউকেই ভুলে যাননি। সালোরিওর ভাষায়, মেসি সবাইকে সমানভাবে সেই অর্থ ভাগ করে দিয়েছিলেন। আর সবচেয়ে অবাক করা বিষয় হল, একজন কর্মচারী যে পরিমাণ অর্থ পেয়েছিলেন তা দিয়ে প্রায় একটি অ্যাপার্টমেন্ট কেনার মতো সামর্থ্য তৈরি হয়ে গিয়েছিল। বিভিন্ন সূত্র অনুযায়ী আর্জেন্টিনার বুয়েনোস আয়ারেস প্রদেশে একটি মাঝারি মানের ফ্ল্যাটের গড় মূল্য প্রায় $1,29,000 সেই হিসাবে বোঝাই যায় মেসির দেওয়া অর্থ কতটা মূল্যবান ছিল। একজন বিশ্বসেরা ফুটবলারের কাছ থেকে এমন মানবিক উদ্যোগ সত্যিই বিরল। সালোরিও আরও জানিয়েছেন, মেসি ব্যক্তিগতভাবে আরও অনেক মানবিক কাজ করেছেন যেগুলোর খবর সাধারণ মানুষ কখনো জানতে পারেনি, কারণ নিজের দান কিংবা সহায়তার বিষয়গুলো প্রচার করতে তিনি কখনোই আগ্রহী নন। কাতার বিশ্বকাপ জয়ের পর ফিফার কাছ থেকে প্রায় $4,87,00,000 পুরস্কার পেয়েছিল আর্জেন্টিনা। এছাড়াও দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল থেকে আসে আরও $1,16,00,000 বেশি অর্থ। সেই বিশাল পুরস্কারের একটি অংশ থেকেই মেসি নিজের প্রাপ্য বোনাস পেয়েছিলেন। এদিকে 2026 বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে আবারও মাঠে নামবেন লিওনেল মেসি। এটি হতে যাচ্ছে তার কেরিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ। ফুটবল ইতিহাসে খুব কম খেলোয়াড়ই এমন কীর্তি করতে পেরেছেন। লিওনেল মেসিকে বিশ্বের কোটি কোটি মানুষ ভালোবাসেন, কিন্তু কখনো কখনো মানুষের হৃদয় জয় হয় মাঠের পারফরমেন্সের বাইরেও। বিশ্বকাপ জয়ের আনন্দ ভাগ করে নেওয়ার সময় মেসি মনে রেখেছিলেন সেই মানুষগুলোকেও যাদের অবদান কখনো ক্যামেরার সামনে আসে না। আর হয়তো এ কারণেই অনেকের কাছে তিনি শুধু সর্বকালের সেরা ফুটবলার নন, বরং একজন বড় মনের মানুষও।